শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করলাম। গত শনিবার দ্বিতীয়ার দিন ছিলাম ডায়মন্ড হারবারে। ওখানে যেহেতু আমার শাড়ির ডেলিভারিগুলো হয়, তো আমি কি শাড়ি দেখিয়েছিলাম সেই ব্লগটা অবশ্যই করে আরেকবার দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেব। আর এখানে কি দেখছেন, আমার ভাই স্পেশাল ডিমের কারি রান্না করে আমাদের খাওয়াবে ঠিক করেছিল। তো সেই হিসাবেই কাজ, কেননা বৃষ্টি এসে গেছিলো তো আমরা বেরোতে পারছিলাম না, তাই রাতের ডিনারটা এখানেই সেরে আমরা বেরিয়েছিলাম। তো ভালোই হলো, শাড়ি টাড়ি দেখানোও হলো আপনাদের সাথে, আর তারপরে জম্পেশ করে খাওয়া দাওয়া হলো, জানেন তো। ঠিক আছে, চলুন প্রথম থেকে আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করি। নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা, আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই দেখুন কি করছে, এত ছটপটে, এত তিরিং বিড়িং করে চিংড়ির মতো, মানে কল্পনা করা যায় না। মানে এই দেখ ধর অবস্থা। তো এরা তো এরকম করছে, আর ওদিকে হচ্ছে রান্না বান্না চলছে, একদম কষিয়ে জমজমাট করে রান্না। আর একটু তো ঝাল হয়েই ছিল, কিন্তু না ফাটাফাটি খেতে হয়েছিল। তো এখানে দেখুন খুব কষিয়ে ও ডিম কষাটা করেছিল, আর এর মধ্যে সব রকম মশলাই পড়েছিল বলতে পারেন। পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, ও পেঁয়াজটা কেটে নিয়েছিল, রসুনও দিয়েছিল, তার সাথে গোটা গরম মশলা, আরও ওর কিছু স্পেশাল টেকনিক আছে সেগুলো ও করেছিল। আমি সবটা কভার করতে পারিনি অ্যাকচুয়ালি, ওদিকেও তো ছেলেগুলো ভীষণ উৎপাত করছিল। যাই হোক, সব দিকে এদিক ওদিক করতে করতে আর আপনাদের সাথে এই গল্প করা হচ্ছিল, মানে রেডি করছিলাম আর কি আপনাদের সাথে গল্প করব বলে। তো আপনাদের পুজো কেমন কাটছেন, কবে থেকে আপনারা ঠাকুর দেখতে বেরিয়েছেন সেটাও জানাবেন। আমরা যেহেতু ছোট্ট শহরে থাকি ডায়মন্ড হারবারে, তো এখানে তো পঞ্চমীর দিন উদ্বোধন হয়, বা ধরুন ওই চতুর্থীর দিন উদ্বোধন হয় আর কি। তো সেই হিসাবে সব জায়গায় প্রস্তুতি পর্ব তো চলছে। তো খাওয়া দাওয়াটা তো ভীষণই ভালো হলো। আর কি বলুন তো, পুজো মানেই গল্প, আড্ডা আর বিন্দাস খাওয়া দাওয়া, নো টেনশান, কোনো কাজের চাপ থাকবে না, কি তাই না? তবে একদিকে যেমন এরকম দিকও আছে, তবে আরেকটা দিকও কিন্তু আছে। সেই সময়টাও কিন্তু আমরা পেরিয়ে এসেছি, জানেন তো। আজকে আমাদের মাঝখানে আমার বাবা, শ্বশুরমশাই, শাশুড়ি, এনারা কেউই নেই, এমনকি আমার দিদা ও ছোটো মামা। তো সব জায়গার আনন্দের মাঝখানেও না কোথাও একটা বিষাদের সুর তো বাজেই। আর সেই 2019 সালে আমার বাবা চলে যাওয়ার পর থেকে না সেইভাবে আমরা যে খুব বেশি ঠাকুর দেখতে যাওয়া বা কিছু সেরকম দিকটা আর করি না। কোথাও একটা ফাঁকা জায়গা থেকে যায়, যেটা এই জায়গাটা যারা ফিল করেছেন তারাই একমাত্র ফিল করতে পারবেন। এগুলো না ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, বিষাদের সুর, ভালোর, আনন্দের সুর, সব রকম মিলেমিশিয়ে কিন্তু শারদীয়ার সুর। তো সবটাই তো চলতে থাকবে সময়ের সাথে সাথে, কিন্তু সবাইকে যে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, তাই না? তাই কাজের মধ্যে দিয়ে আনন্দটাকে খুঁজে নিতে হবে, নিজেকে ব্যস্ত রেখে সবার মাঝখানে নিজেকে একটু ভালো রাখতে হবে। আর আপনি যখন ভালো থাকবেন তখন দেখবেন আপনার আশেপাশে সবাই কিন্তু ভালো আছে, তাই না? তো আমি নিজেকে ভীষণভাবে অ্যাক্টিভ আর কাজের মধ্যে রাখি। ওই জন্যই কিন্তু সেই ভালোবাসার জায়গা থেকেই কিন্তু আমার এই ছোট্ট কাজ করা, মানে এই শাড়ির জায়গাতে আসা। তো চলুন, ওদিকে আবার ভাতও বসে গেছিলো। যেহেতু আমরা থাকবো সেটা তো আর আগে থেকে রেডি ছিল না, মানে খেয়ে দিয়ে যাবো, হুট করেই সব কিছু হলো। এমনি তো খাওয়া দাওয়া হয়েই ছিল, কিন্তু রাতের ডিনারটা তো একটা ব্যাপার আছে না, তো রুটি না করে ভাতই করা হয়েছিল। তো এইভাবে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া হলো। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আচ্ছা, এই ব্লগের সাথেই কিন্তু শাড়ি দেখানোর যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম, দুর্গাপুজো স্পেশাল জমজমাট শাড়ির বাহার, এটাই ছিল মনে হয় থাম্বনেল। আমি ডেসক্রিপশন বক্সে আবার শেয়ার করে দেব, তো আপনারা সেটা অবশ্যই করে দেখে নেবেন। আর ভালো লাগলে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা ভীষণ ভালোভাবে পুজো কাটান, সবাই খুব সাবধানে থাকুন, সুস্থভাবে থাকুন, আর ভালোভাবে আনন্দ করে পুজো কাটান। আজ তাহলে এই পর্যন্তই আসি, আবার পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে কথা হবে, দেখা হবে, আর অনেক গল্প হবে। তাই সবটার জন্য একটু অপেক্ষা করুন। সবাইকে শারদীয়ার আবার শুভেচ্ছা জানালাম। আজ এই পর্যন্ত, টাটা।